আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের হাতে বানিয়ে দেখাবো সিদ্ধ কুলি পিঠা। তো প্রথমে আমি চাল ভেজে নিয়েছি, চাল বেটে নিয়ে তারপরে আমি কেজি পরিমাণে খেজুর গুড় নিয়েছিলাম। তো গুড়টা আমি জাল দিয়ে তারপরে নারকেল দিয়ে আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি তারপরে চাল বাটাটা চাল ভাজা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এইভাবে আমি যে পিঠার ভিতরে যেই নাড়ুটা দিব, তো এভাবে আমি বানিয়ে নিলাম। নাড়ুটা এখন আমি ঠান্ডা করে দেখেন হাতের ডোলে আমি নাড়ুটা বানাচ্ছি, একটা করে নাড়ু বানাচ্ছি এবং আমার পরিমাণ মতন যতটুকু আটা লাগে আমি আটাগুলো আগে খুলে রাখছি। আটা নিয়ে আমি গোল করে হাতে ছোটোকালে যেভাবে মাটি দিয়ে টোপা বানাতাম, মানে মাটির হাঁড়ি পাতিল যেভাবে বানাতাম সেম ওভাবে করে আমি হাতে একটু একটু করে আটা নিয়ে ওভাবে বানিয়ে আমি নাড়ুটা ভিতরে দিয়ে দেখবে হাতে ডিজাইন করে নিচ্ছি। তো আমরা পিঠা বানালে আমরা নিজের হাতেই এভাবে বানিয়ে খাই। আমরা কোনো মেশিনের সাহায্য নেই না বা কোনো মেশিন দিয়ে চাপ দিয়ে বানাই না। এভাবে বানিয়ে যদি কেউ কুলি পিঠাও খেতে চায়, তো যদি হাতে এভাবে বানিয়ে তাহলে ওটা রসে ভিজালেও এটা ভাঙবে না পিঠাটা। আর বেলুন ফ্রি দিয়ে রুটি বানিয়ে যদি কেটে কেটে বানাই তাহলে ওটা ফেটে যায়। এর জন্য আমি এভাবে হাতে বানিয়ে পিঠাটা বানাই, বা আটাটা একটু পুর থাকে বা খেতেও ভালো লাগে, এর জন্য আমি এভাবেই বানাই। তো ঘরে আমি অনেকগুলো একটা একটা করে অনেকগুলো পিঠা বানিয়ে এখন আমি এটা সিদ্ধ করে নেব। ভারী বউ খেতে চাইছে পিঠা, এর জন্য বানাইলাম। তো এটা আমি রোজার আগের দিন বানিয়েছি। ভিডিও করলেই তো ভিডিও ছাড়া যায় না, ভিডিওর এডিট করতে হয়, অনেক কাজ আছে, শর্ট করতে হয়, কাটতে হয়, তো অনেক ঝামেলা। তো নিজেরও শরীর ভালো না, অসুস্থ, রোজার মাস, কাজ বেশি। এর ফাঁকে আমি আজকে ভিডিওটা এডিট করে ছাড়লাম ভয়েস দিয়ে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। চেষ্টা করি ভালো ভিডিও করার। জানি না আমার ফেসবুকে কি হয়েছে, আমি ভিডিও ছাড়তে পারি না দেখে ফেসবুকে কোনো ভিডিও আসে না, আমি কাউকে কমেন্টস করতে পারতেছি না ভিডিও। এখন দেখি ভিডিও ছেড়ে কি হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।